এখন কিন্তু আমি চা বসাবো, সুইচ দেওয়া আছে। এই দেখুন আমি এটা অন করলাম, দেখুন ওখানে কিন্তু কোনো সিগন্যাল দেয়নি। এবারে কিন্তু আমি এখানে চায়ের কেটলিটা বসিয়েছি, ঠিক আছে। চায়ের কেটলিটা বসার পরে কৃষি করব, স্লো কুক করব। এই দেখুন আমি স্লো কুকে দিলাম, ঘন্টা 3 ঘন্টা দেখাচ্ছে টাইমার। টাইমারটাকে কমিয়ে যদি নিই, তাহলে ধরুন আমি টাইমারটাকে কমিয়ে নিচ্ছি। দশ মিনিট করেছি এটা গরম হওয়ার জন্য, ঠিক আছে। এবার টেম্পারেচার এখানে 130 আছে, এই টেম্পারেচারটাকে আমি বাড়িয়ে দিতে পারি, ধরুন একটু বাড়ালাম তাড়াতাড়ি গরম হওয়ার জন্য, ঠিক আছে। এখন আমার এই কেটলি গরম হবে, ঠিক আছে। টাইমার সেট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, টেম্পারেচার দেখুন দিয়েছি, এটাকে অন করে দিয়েছি, ঠিক আছে। বুঝতে পেরেছেন টেম্পারেচারটা কি? হ্যাঁ, দেখুন এটাকে অন করছি, স্লো কুক করছি। 3 ঘন্টা টাইমার আছে, টাইমারটাকে কমাচ্ছি। হ্যাঁ, 30 মিনিট করা আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে টেম্পারেচার নিচ্ছি, 2 মিনিট আছে, এটাকে কমিয়ে দিচ্ছি টেম্পারেচারটাকে, ঠিক আছে। হয়েছে। এবার আমি ধরুন টেম্পারেচারটা বাড়াচ্ছি, 160 করলাম, বুঝতে পেরেছেন? এই হচ্ছে, এবারে গরম হচ্ছে। রেসিডুয়াল হিট কিন্তু এখনও আসেনি এর মধ্যে, কিন্তু দেখুন সুইচ দেওয়া আছে। এবার আমি ধরুন স্লো কুকটা বন্ধ করে দিচ্ছি, ম্যানুয়ালে যাচ্ছি। এই দেখুন ম্যানুয়ালে যাচ্ছি, আমি ম্যানুয়ালে গেলাম, 2 মিনিট আছে, টাইমার কিন্তু 30 করা আছে, আমি একটু কমিয়ে দিই। ষোলো মিনিট করেছি, তো 16 মিনিট চলবে, ঠিক আছে। আর টেম্পারেচার যেটা আছে, এই দেখুন টেম্পারেচার কত আছে, 2 মিনিট। এটাকে বাড়াতে পারি, টেম্পারেচারে বাড়ালাম, 180 করেছি, তাড়াতাড়ি গরম হবে। ওই দেখুন ওখানে গরম হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, টেম্পারেচার 30 করা আছে, এইবার এটা গরম হবে। ফ্যান কিন্তু চালু রাখা আছে, আমি কিন্তু ম্যানুয়ালে দিয়ে রেখেছি। একটা হালকা আওয়াজ আসছে, এইটা হচ্ছে ভেতরে এই যে কয়েলটা আছে ওটা গরম হচ্ছে। এখানে যদি ছোন কিছু হবে না, কিন্তু সার্কেলের ভেতরে হাত দেবেন না, বা এই ধরনের জিনিস এটা নাড়বেন না। এই ধরনের প্লাস্টিকের বা রাবার দিয়ে এর ভেতরে নাড়াচাড়া করবেন না। এই ধরনের জিনিস দিয়ে খবরদার এই চায়ের এটা নাড়াবেন না। প্লাস্টিকের রয়েছে, এগুলো দিয়েও কিন্তু খবরদার ভেতরে নাড়াবেন না। এই ধরনের জিনিস রয়েছে, ভেতরে নাড়াবেন না। আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিতে পারি, দরকার নেই, এই টেম্পারেচারে হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে। ধরুন এই ধরনের ছুরি রয়েছে, একটু নেড়ে দিই, এই ছুরি দিয়ে একটু নেড়ে দিই, এটাও করবেন না। এই জিনিস, এই কাঠের জিনিস পাওয়া যায়, এটা দিয়ে নাড়বেন, কারণ বলা যায় না ইলেকট্রিকের জিনিস, ইলেকট্রনিক্সে যদি শর্ট হয় সেখানে সবার পক্ষে লোকসান হবে, সেই জন্যে কাঠেরটা ব্যবহার করবেন, ঠিক আছে। রেসিডেন্সিয়াল হিট যেটা, এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এইটা রেসিডুয়াল হিট, মানে যখন এই টেম্পারেচারটা প্রচণ্ড থাকবে তখন এই লাইটটা জ্বলবে, যখন আমি বন্ধ করে দেব তখন এই লাইটটা তবু চালু থাকবে, পাখা চলবে এটাকে ঠান্ডা করার জন্যে। এবং এই রেসিডুয়াল যে হিট আছে, যখন পুরো টেম্পারেচারটা বন্ধ হয়ে যাবে তখন এটা আপসে আপসে বন্ধ হয়ে যাবে, লাস্টে মেন সুইচ বন্ধ করব, ঠিক আছে। এখন ধরুন আমি পজ করছি, এই পজ, দেখুন সব বন্ধ হয়ে গেল। আমার ফোন এসছে, একটা কথা বলবো বা দরজা খুলতে গেলাম, কেউ এসছেন, সেই জন্য এটা বন্ধ রইল। আবার দেখুন আমি অন করছি,
আবার চালু হলো, আবার দেখতে পাচ্ছেন এবারে ভেতরটা ওখানে গরম হচ্ছে। আমি টেম্পারেচারটা বাড়াতে চাচ্ছি, টেম্পারেচার বাড়িয়েছি তাড়াতাড়ি করার জন্যে। এ দেখুন আরেকটু বাড়িয়েছি, ওই দেখুন হচ্ছে। গরম হচ্ছে, কিন্তু মনে রাখবেন উতলে যেন না পড়ে। দেখুন গরম হয়ে এসছে, আমি এটা স্লো করে দিচ্ছি, আমি স্লো করে দিলাম। এই দেখুন স্লো হয়ে গেছে, এটা কিন্তু স্লো হয়ে গেল, সম্পূর্ণ স্লো হয়ে গেল, উতলে যেন বাইরে না পড়ে। আবার এটা আমি বাড়িয়ে দিচ্ছি, দেখুন এবারে দেখুন ফুটছে, চা পাতাটা ভালো করে ফুটছে। এবারে আমি দুধ দেবো, এটা প্র্যাকটিক্যাল করি এই জন্যে যাতে সবাই বুঝতে পারে, আমিও প্রথমে বুঝছিলাম না। আমার এই দেখুন ভালো করে ফুটছে। এবারে আমি চা দেবো, মানে দুধ ঢালবো ওর মধ্যে। দেখুন এটাকে আমি পজ করছি, এই পজটাকেই বন্ধ করলাম। কি না সরো, আমি একটু প্র্যাকটিক্যাল জন্য নিয়ে এসেছি, দেখুন এবারে দুধ দেবো, ভালো করে বুঝবে তবে তো লোকে বুঝবে, আনন্দ করবে। দাও, এই দেখুন আমি দুধ দিচ্ছি, এই দেখুন আমি এর মধ্যে দুধ দিচ্ছি। দুধ দিলাম, আবার দেখুন আপনি এটা দিয়ে নাড়াচ্ছি। এই কাঠের জিনিস যেগুলো রাস্তায় পাওয়া যায় বা কোনো দোকানে এরকম কাঠের চামচ পাওয়া যায় বা হাতাও পাওয়া যায়, অনেকে ননস্টিকে রান্না করেন, সেগুলো দিয়ে করবেন। যেগুলো আমি দেখালাম ওগুলো দিয়ে করবেন না, বলা যায় না ইলেকট্রনিক্সের জিনিস কোনো সময় আপদ বিপদ হলে মুশকিল। এইবারে দেখুন আমি এখানে পজ করে রেখেছিলাম, পজটাকে অন করলাম। এবারে দেখুন টেম্পারেচার বাড়ছে, ওই দেখুন আমি এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। 1600 ওয়াট, 200 কিপ ওয়ার্মে চলছে, তাড়াতাড়ি গরম হবে বলে। এই যে জিনিসটা আছে মনে করে রাখবেন, এই যে লাইটটা আছে, এই লাইটটা রেসিডুয়াল হিট যেটা আছে, এটা বন্ধ করার কতক্ষণ পরে এটা অফ হবে সেটা আমি আপনাদের ডাইরেক্ট প্র্যাকটিক্যাল বলছি, যাতে সবার সুবিধা হয়। দেখুন কী করে ফুটছে, এটা যেন উতলে না পড়ে তার জন্য আমাকে এখানে এই যে মাইনাস আছে এটা মাইনাস করতে হবে। দেখুন ভালো মতো ফুটছে, আমি মাইনাস করে দিই, নাহলে বলা যায় না, চা পাতা উতলে পড়বে। দেখুন আমি কমিয়ে দিচ্ছি, দেখুন ওটাও কমে যাবে, ওই দেখুন ওটাও কমে গেল, দেখেছেন কমে গেল, আমার চাও হয়ে গেছে। আমি এবার এটাকে বন্ধ করছি, সব বন্ধ হয়ে গেল। এটা ব্লিঙ্ক করছে, এটা ব্লিঙ্ক করছে, এটা ব্লিঙ্ক করছে। এটা ব্লিঙ্ক কেন করছে? যেহেতু লাইট আছে তাই ব্লিঙ্ক করছে। আর এই দেখুন রেসিডুয়াল হিট, এইটা কেন লাইটটা জ্বলে আছে, এই টেম্পারেচার এইখানে যে এই সার্কেলের মধ্যে যত গরম আছে তার জন্য এটা সিগন্যাল দিচ্ছি যে এটা গরম আছে, এর মধ্যে হাত দেবেন না, বিপজ্জনক হতে পারে। এবারে কি হলো, এইটা এখন নিচে এর প্লেটের নিচে ফ্যান আছে, ফ্যান চলছে এই তাপমানটাকে কম করার জন্য। আর রেসিডুয়াল হিটের সিগন্যালটা হচ্ছে এটা গরম আছে, হাত দেবেন না, এটা জাস্ট এ সিগন্যাল লাইট। এটা যখন বন্ধ হয়ে যাবে তার মানে হলো ফ্যান ঠান্ডা করেছে, আর এই লাইটটা বন্ধ হলো মানে হচ্ছে পুরো বডিটা ঠান্ডা হয়েছে। তারপরে মেন সুইচ বন্ধ করা হবে, আর কিচ্ছু না। দ্যাট ইজ, এটা খুব ভালো হয়েছে। আপনাদের আশা করি দেখতে বা শুনতে কোনো অসুবিধা হয়নি, বুঝতে পেরেছেন। ধন্যবাদ।